হাসনাত আর হচ্ছে সার্জিস। তো আমাদের বাংলাদেশের আপনার সেনাবাহিনীর ভিতরে আপনার মেজর লেভেলের কিংবা আরো হাই লেভেলের যত অফিসারগুলো আছে, মানে বর্তমান প্রতিনিয়ত দিনের পর দিন নানান জায়গায় একের পর এক একটা মনে করেন মিটিং হচ্ছে সেনাপ্রধান ওয়াকারের সাথে। আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে? অনেকটা এইরকমই। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, কিংবা দেশের স্বার্থে, কিংবা ওয়াকারকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য কিংবা সম্মান বাঁচানোর জন্য বহির্বিশ্বে যে একটা সুনাম, সমস্ত কিছু যে অর্জন করছে তিলে তিলে, এই অর্জনটুকু রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান আপনার সমস্ত কিছুর দিক দিয়ে পারফেক্ট আছে। অন্যদিকে যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। আপনারা দেখে থাকবেন যে সমন্বয়ক সার্জিস, হাসনাত, পিনাকি, ইলিয়াস মানে জঙ্গিবাদীরা, এরা আপনার বিদেশে বসে দেখবেন যে ওয়াকারকে পদত্যাগ করাও, ওয়াকারকে রাখবো না, ওয়াকারকে এটা করব, ওয়াকারকে সেটা করব, সেনাবাহিনীকে কি আমরা কি দায়িত্ব দিছি নাকি, মানে দেশের বাপমা হয়ে গেছে ওরা, হ্যাঁ, যে সেনাবাহিনীকে দায়িত্ব দিছে কিনা। আরে বেটা, 5 আগস্ট যদি সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যদি তোদের অবস্থান না নিয়ে কথা না বলতো, তাহলে তোরা কি শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারতি, বা তার একটা চুল বাঁকা করতে পারতি, বা সেনাবাহিনী যদি একটু বাঁকা হয়ে বসতো পারতি কিছু করতে, বাংলাদেশে আরো লাশ পড়তো, বাংলাদেশে আরো লাশ পড়তো। কিংবা 3 বাহিনীর প্রধান যদি বাংলাদেশে একটা তদন্ত চালাইতো যে কারা বা কাদের মাধ্যমে এগুলো হইতেছে, বাঁচতে পারতি না। যা হোক, এই সমস্ত কথা বলবো না, আপনারা এই ভিডিওটা দেখেন। শোনেন, এটা হচ্ছে বর্তমান হাসনাতের অবস্থা। কোন দিনের অবস্থা এই ভিডিওটা আপনারা অনেকেই দেখে থাকছেন, যে যেদিন থেকে নাকি আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারের পিছনে লাগছে সেদিন থেকে তার এই অবস্থা। কেন? আপনারা যারা বলতেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলবে, আওয়ামী লীগকে উপরে ফেলে দিবে, আওয়ামী লীগকে এটা করবে, আওয়ামী লীগকে সেটা করবে। আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে, আদেও কি পসিবল? আদেও কি এটা সম্ভব? যেখানে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, মানে তিনি আপনার বহির্বিশ্বের সাক্ষাৎকারে, আপনার নানান টিভি চ্যানেলের যে মনে করেন সাক্ষাৎকার, প্রতিটা মনে করেন সাক্ষাৎকারে তাকে একটা প্রশ্ন, কমন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, বিশেষ করে মূল যে সমন্বয়কারীরা হাসনাত, সার্জিস বা আদার্স যে বাজারা, তারা বলতেছে যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবে। তো আওয়ামী লীগকে কি আপনি নিষিদ্ধ করে দিবেন? তিনি কি বলছে যে না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আমরা কখনো এখন পর্যন্ত বলি নাই বা আর বলবো না। আর উল্টো দিকে সমন্বয়কারীরা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, বাংলার মাটি থেকে চিরজীবনের জন্য আওয়ামী লীগকে উপরে ফেলে দিব। যেই বাংলার জন্ম দিছে আওয়ামী লীগ, যেই বাংলার জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্য, আজকে সেই বাংলা থেকে নাকি আওয়ামী লীগকে উঠাই দিব। মানে অনেকটা কি জানো, মানে আসলে বলতে হয় আসলে সার্জিস বা হাসনাদের যে বাপ আছে, ওদের বাপ তো মনে করো ওদের জন্ম দিছে, তাই না? এখন ওই জন্মদাতা পিতাকে তারা উপরে ফেলে দিবে। তারা বলবো যে আল্লাহ আমাদের গায়েবী ভাবে আমাদের মায়ের গর্ভের ভিতরে আমাদের পাঠিয়ে দিয়েছে। তারা বর্তমান নবী হতে চায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইহি। মানে তাদের বর্তমান যে মনে করেন যুক্তিগুলা অনেকটা আসলে এইরকমই ভাই, মিলে যায়, সত্যি কথা বলতেছি। এখন আসুন, এই যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী, দেখে রাখবেন যে প্রতিনিয়ত এই সমন্বয়কদের এগেনস্টে প্রতিনিয়ত মনে করেন কঠোর হবে, প্রতিনিয়ত কঠোর হবে। আমাদের বাংলাদেশের দেখবেন যত সেনা প্রধান আছে, আমাদের বাংলাদেশে দেখে থাকবেন যে বর্তমান আপনার মেজর লেভেলের বা হাই লেভেলের যত অফিসার আছে, একদম ছোট থেকে একদম হাই লেভেলের যত অফিসার আছে, দেখবেন সবাই বর্তমান কি রেডি, সবাই প্রস্তুত। আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চালু হয়ে যাবে, এটা বাস্তব। কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর। কারণ জঙ্গিবাদীরা আপনার প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য
বহির্বিশ্ব থেকে প্রতিনিয়ত মনে করেন পায়তারা মনে করেন চালাচ্ছে প্রতিনিয়ত। তো এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রুঠে যাওয়ার জন্য প্রতিনিয়ত বাংলাদেশেও একের পর এক তদন্তর চালাচ্ছে, যেমনটা আপনারা ভিডিওতে প্রথমে দেখলেন। তো আশা করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, বাঙালিত্ব এবং এই জঙ্গিবাদীদের দমনের ক্ষেত্রে আপনারা বিশেষ একটা ভূমিকা রাখবেন। আপনারা ভুলে যাবেন না আপনাদের পাশে বাংলাদেশের প্রতিটি জনগণ আছে। আমি লাস্ট আরেকটি লাইন কথা বলতে চাই, সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিসের উদ্দেশ্যে কিংবা হাসনাতের উদ্দেশ্যে। তারা দেখবেন যে বা তাদের যে বর্তমান অবস্থা হয়েছে আপনার আওয়ামী লীগকে শেষ করে দেবে। অন্যদিকে হাসনাতের বক্তব্য হচ্ছে যতদিন আমি হাসনাত এই পৃথিবীতে বেঁচে আছি বা আল্লাহ আমারে বাঁচায় রাখছে ততদিন আওয়ামী লীগ এই বাংলার মাটিতে থাকবে না, আওয়ামী লীগকে আমরা উপড়ে ফেলে দিব। হাসনাত, আমি একটা কথা বলতে চাই, তোমার হাতে বা আমাদের বাংলাদেশে বর্তমান যে টাকাগুলো আছে সেই টাকার ভিতরে তো শেখ মুজিবুর রহমানের ছবি আছে, তাই না হাসনাত? তো তুমি যদি এক বাপের মানে জন্ম হয়ে থাকে, মানে তোমার বাপ যদি তোমারে মানে অনলি 1%, তিনি যদি তোমাকে জন্ম দিয়ে থাকে, তাহলে হাসনাত আর সার্জিস তোমরা টাকাটা চেঞ্জ করে ফেলো প্লিজ। সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা চেঞ্জ করে ফেলো। এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবিটা তোমরা রেখে দিছো কেন? যেখানে শেখ মুজিবুর রহমানের সমস্ত কি বলে এই ভারসাম্য বা এগুলা বা স্মৃতিগুলো সমস্ত কিছু তোমরা ভেঙে চুরমার করে দিছো, মাটির সাথে মিশাই দিছো। সেখানে এখন পর্যন্ত টাকার ভিতরে শেখ মুজিবুর রহমানের ছবিটা কেন? আশা করি সেই ছবিটাও একদিনের ভিতরে চেঞ্জ করে ফেলবে যদি তুমি এক বাপের জন্ম হয়ে থাকো হাসনাত। নাকি সাহস নাই, নাকি পারছো না, নাকি সেই স্পর্ধা নাই, কোনটা? নাকি সেই যোগ্যতা নাই, কোনটা? এটা তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। যাই হোক, এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, এটা বাস্তব, আমাদের বাংলাদেশে সেনা শাসন অচিরেই হতে যাচ্ছে ইনশাল্লাহ, দেশের স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।